এটাই তো আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা হচ্ছে হাক্কানি আলেমের দল। আল্লাহ পাক আমাদের এখানে হাক্কানি আলেমের দলে করেছে। খবর নিয়ে দেখে যাও আমাদের মুরব্বিরা, আমাদের আজদাদেরা কি করে গেছে, আকা মাওলানা রাসূলুল্লাহর ব্যাপারে কি মহব্বত করেছে। যাও চলে যাও হযরতে আব্দুর রহমান জামি, যিনি নিজের জানকে মুস্তাফার মহব্বতে কুরবান করে দিয়েছিলেন। আব্দুর রহমান জামি হুজুরের নাত আমি শুনেছি, আব্দুর রহমান জামি হুজুরের নাত আমি শুনেছি। ওই নাতের মানে আমি দেখেছি। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা শরীফে গেলেন। আব্দুর রহমান জামি মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফ করলেন। কাবা তওয়াফ করার পরেতে আর দাদুজান শের বলতেন, দাদুজান শের বলতেন, কি বলতেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे की काबा को देखो। ए नबी उम्मत उम्मतिरा, আর সব কাবা শরীফ তওয়াফ করে এবার কাবার রাসূলুল্লাহর দিকে আসবে। আব্দুর রহমান জামিও কাবা তওয়াফ করে এবার মদিনার দিকে আসবে। সেই জামার গভর্নরকে, মক্কা শরীফের গভর্নরকে আমার রাসূলুল্লাহ স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখিয়ে বললেন, আব্দুর রহমান জামি, আব্দুর রহমান জামি, তাকে ধরে নাও। আব্দুর রহমান জামি খোরাসান থেকে গিয়েছে, খোরাসানের আব্দুর রহমান জামিকে ধরে নাও, তাকে মদিনায় আসতে দেবে না, তাকে মদিনায় আসতে দেবে না। আব্দুর রহমান জামি হুজুরকে ডাকা হলো, খুঁজে বের করা হলো, বলা হলো, খবরদার তুই মদিনা শরীফে যেতে পারবে না। আব্দুর রহমান জামি কথা বলে না, আব্দুর রহমান জামি কথা বলে না। কথা শুনে মিটিং যখন শেষ হয়ে যায়, ধমক দেওয়া যখন শেষ হয়ে যায়, দরজা থেকে বেরিয়ে সুজা মদিনার দিকে হাঁটতে আরম্ভ করে দেয়। গভর্নর ডেকে বলছে, খবরদার মদিনায়, মদিনা শরীফে যাবে না। কোনো কথা বলে না, বেরিয়ে সোজা মদিনার দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। ধরে ফেলেছে, জেলখানায় ঢুকেছে। হুজুর আবার স্বপ্ন দেখবে, জেলখানায় ঢুকেছে কেন? ও গুনাহগার নয়, আমার আশিক। ইয়া রাসূলুল্লাহ, কেন ওকে যেতে দিচ্ছেন না কেন? বলে, ও এমন একটা নাত লিখেছে না, যদি আমার মদিনায় এসে পড়ে আমি আর থাকতে পারবো না, আমি মুবারক কবর থেকে বেরিয়ে ওর সঙ্গে মুসাফা করবো। এত মন দিয়ে, এত আদর দিয়ে, এত ভালোবাসা, এত মহব্বত দিয়ে। বলেন না, মায়েরা আদর করেন, গেম খেলছে, কথা হিসাব কিছু মনে করেন, গেম খেলছে, গেমটা খুব ইন্টারেস্টিং লাগছে, আইনা মা বাপ, আইনা চলে, কথা ঠিক না বলবো? হুজুরকে এত আদর করে করে কথা, আমি জানিনি নাচটা, আমার খেয়াল ফার্সি নাচ তো, শুধু এটুকুন বলি। হুজুর বলি, তানাম ফরসুদা যা পারা যে হিজরা, কি আদর করে করে না, হাই হাই রাসূলুল্লাহ। মানে হচ্ছে নাতে লিখে বলি, ইয়া রাসূলুল্লাহ গুনাহে পাগলা হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দিল পাড়া পাড়া হয়ে যাচ্ছে। হুজুর যদি আপনি কোনদিন আমার বাড়িতে চলে আসেন, আপনার চোখে নয়, আপনার হাতে নয়, আপনার কদম মুবারকে নয়, আপনি যেখানে পা ফেলবেন, আব্দুর রহমান জামি বলে আমি আমার জানকে কুরবান করে দেব। যেখানে আপনি পাটা ফেলবেন ওখানে আমার জান কুরবান করে দেব। হাক্কানি আলেম ছিলেন, জোরে বলে, হ্যাঁ বলি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সাফায়াতের বাজু আপনি খুলবেন, গুনাহগারদের জন্য সাফায়াতের বাজু খুলবেন। হুজুর আপনি যেন আমাকে ভুলে যাবেন না, আমাকে একটু ডেকে নেবেন ইয়া রাসূলুল্লাহ। তানাম ফরসুদা যা পারা যে হিজরা ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, আমাদের মুরব্বি, আমাদের বুজুর্গ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনায় যেতে পারেন না। ভেড়ার খাল পড়েছিল, ভেড়ার খাল দিয়ে, ভেড়ার পালের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে মদিনায় যেতে যাচ্ছে। হুজুর বলে, ওই ভেড়ার পালে আছে, ধরো ধরো ধরো, আবার ধরছে। পাহাড়ের উপরে উঠে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে ইশক হালতে ফানা হয়ে গেলেন একবার, জোরে বলেন ফানা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, আমরা যাদের মাননেওয়ালা, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের আজদাদেরা আকা মাওলানা রাসূলুল্লাহর প্রেমে কেমন দিওয়ানা ছিল, কেমন পাগল ছিল, খবর নিয়ে দেখে যাও। হযরত
হযরতে ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি কাশিদায়ে বুরদা লিখেছেন, কাশিদায়ে বুরদা লিখেছেন, ওই কাশিদায়ে বুরদাতে আর ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত সুন্দর করেছে, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত সুন্দর করেছে, যদি আপনার কোনো মুজিজা না থাকতো, কোনো মুজিজা না থাকতো, লোক আপনাকে শুধু দেখতো, আপনার চেহারা এত সুন্দর, কোনো মুজিজা নাও থাকলে আপনার চেহারা দেখতো, আপনার চেহারা যে দেখতো সেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। আরে জোরে জোরে বলো মারহাবা মারহাবা। গুই গুই করছে কেন? নারায়ে মুস্তাফা, আমাদের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমরা উনাদের মাননেওয়ালা। ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি হুজুরের কবরে আমি গেছি, হুজুরের মুবারক রওজায় গিয়ে মাথার কাছে এইভাবে বসে বসে হুজুরকে বলেছি, হুজুর আমি নাচ করি, আমি কাউকে খুশি করা যায়, আমি হুজুর পাকের মহব্বতে বলি, হুজুর আমি নাচ করি, হুজুর আপনার নাচটা আমি পড়তে চাই, আপনার নাচটা আমি পড়ব। গোটা মদিনা শরীফে হুজুর পাকের রওজায় যারা গেছে, গোটা জালি মুবারকে হুজুর পাকের, আমার আরেকটা মোবাইল ছিল, ওটা ছিল হুজুর পাকের মুবারক তালা মুবারক কাশিদায়ে বুরদার আসার লেখা আছে। কত মকবুল নাত বলেন তো। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকে কুল্লিহিম। মাওলায়া হুসাইন হুজুরের দরবারে গেছে, ওখানে হচ্ছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম। মদিনায় হুজুর পাকের গুম্বাদে খাজার সামনে দাঁড়িয়ে আছি, ওখানেও দেখি ওমান থেকে সব ছেলেরা এসেছে, তারা সব নাচ করছে, বলে কাসিদায়ে বুরদা পড়ো না, ওরাও বলছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। সারা পৃথিবীর মানুষ কাসিদায়ে বুরদা পাঠ করে। আহলে সুন্নাতুল জামাত তাদের কাসিদায়ে বুরদা সবাই পাঠ করে, আহলে সুন্নাতুল জামাতের মানুষ। দাদা হুজুরের ওসিয়াতনামা তো আহলে কাসিদায়ে বুরদা জিকির করে, দাদা হুজুর ওসিয়াত বুঝছেন আপনারা। আমরা হচ্ছে ইনাদের আসবাব, যারা হুজুর পাকের জন্য পাগল দিওয়ানা ছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি তিনার ব্যাপারে আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, তিনি যখন এই নাত লিখছিলেন, তিনার পা প্যারালাইসিস ছিল, তিনি হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, কোমর থেকে পা অচল ছিল। এমন অবস্থাতে তিনি বসে বসে হুজুর পাকের মহব্বতে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবি এরকম ভাবে লিখতে আরম্ভ করেছেন, লিখতে 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 বহু আশা লিখলেন, বহু আশা লিখার পরেতে 20 বছর কেটে গেল। 20 বছর ধরে আকা মাওলানা রাসূলুল্লাহ নাত লিখেছে। 20 বছর কেটে যাওয়ার পরেতে এমন অবস্থাতে ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি একদিন রাত্রিবেলায় শুয়ে আছে, আমার আল্লাহ পাক বুসরির কপাল চমকে দিয়েছে, ইমাম শরফুদ্দীন বুসরি হুজুরের নফল নসিব চমকে দিয়েছে, কপাল চমকে দিয়েছে। মদিনাওয়ালা আকা রাসূলুল্লাহ হুজুরের স্বপ্নে এসে বলতে আরম্ভ করে দেয়, হুজুরের স্বপ্নে এসে বলতে আরম্ভ করে দেয়, এ বুসরি তুমি কি আমাকে নাচ শোনাবে না? এ বুসরি তুমি কি আমাকে নাচ শোনাবে না? বলার সাথে সাথে হুজুরের দরবারে ইমাম বুসরি চলে গেলেন। মসজিদে নববী শরীফের সামনে হুজুর বসে আছেন, সাহাবারা বসে আছেন, ওলিয়ারা বসে আছেন। ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম তিনি তিনার আন্দাজে নাচ শুরু করে দিলেন। কি সুন্দর করে নাচ পড়ে, নাচ পড়তে পুরা যখন কাসিদায়ে বুরদা পাঠ হয়ে গেল, স্বপ্নই পুরা কাসিদায়ে বুরদা যখন পাঠ হয়ে গেল, হাবিবুল্লাহ বাজদালতে চলে এলেন। হাবিবুল্লাহ বাজদালতে এসে হুজুরের মুবারক গায়ে যে চাদর ছিল, সেই চাদরটা ছুঁড়ে ইমাম শরফুদ্দীন সাহেব বুসরিকে দিয়ে দিলেন। হযরত ইমাম শরফুদ্দীন সাহেব বুসরির গায়ে আকা মাওলানা রাসূলুল্লাহ দস্ত ফিরিয়ে দিলেন, হুজুর মুবারক হাত ফিরিয়ে দিলেন, আর হুজুরের ঘুম
ভেঙে গেল। এদিকে ইমাম শরফুদ্দীন সাহেব শুনে মিশরে বসে বসে হুজুরের ঘুম ভেঙে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। যখন হুজুরের ঘুম ভেঙে গেল, যখন চোখ খুলে তাকে চতুর্দিকে নূর আর নূর, চতুর্দিকে আলো আর আলো, গোটা ঘর খুশবু আর খুশবু। উঠে বসে পড়েছে, যখনই বসে পড়েছে তাকে স্বপ্নই যে রাসূলুল্লাহ চাদর দিয়েছিল, সেই চাদরটা ইমাম শরফুদ্দীন সাহেব হুজুরের কোলে পড়ে আছে। 400 বছর পরে, কতবার হুজুরের ইন্তেকালে? 400 কম বেশ 400 বছর পরে তাকে চাদর হুজুরের কোলে। হ্যাঁ, হুজুর নাউজুবিল্লাহ মুর্দা, আমার রাসূলুল্লাহ জিন্দা, একবার জোরে বলেন। 400 বছর আর হুজুর যে দাস ফিরিয়েছিল হাতে, ইমাম শরফুদ্দীন সাহেব বসে উঠে দাঁড়িয়েছে, দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। হুজুরের মাজারের পাশে ওনার মাজার আছে, নামটা ভুলে যাচ্ছি। তো হুজুর শরফুদ্দীন সাহেব বসে সকালবেলায় 20 বছর পরে হাঁটতে শুরু করে দিয়েছে, বেরিয়েছে, বেরিয়ে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। সব বলে ইমাম শরফুদ্দীন সাহেব বসুরি এই নিজের পায়ে হাঁটছেন। পেছন থেকে একটা ফকির ছিঁড়া খোলা জামা পরে বলে, এই বসুরি, আওয়াজ কে? এসে বলছে যে আমাকে নাতটা শোনাবে না? বলে নাতটা আমাকে একটু লিখে দাও না, আমিও নাতটা পড়বো। বলে নাত আমি নুক্কে নুক্কে লিখেছি, আর রাসূলুল্লাহকে নাত তুমি জানলে কি করে? বলে আল্লাহর কসম, তুমি যখন নাত শোনাচ্ছিলে হুজুরের দরবারে, আমি একটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নাত শুনছিলাম, আর আকা মাওলা রাসূলুল্লাহর মুখের হাসি আমি দেখেছি, হুজুরের খুশি হয়ে যাও আমি দেখেছি, তাই আমাকে লিখে দাও, আমি ওই নাত পড়বো। হ্যাঁ, ইমাম শরফুদ্দীন সাহেব হুজুরের কাসিদা প্রথম ছিল কাসিদায়ে মুহাম্মাদিয়া, কিন্তু যখন চাদর দিয়ে দিল, বুরদা মানে চাদর, চাদরের হুজুরের চাদর পাওয়াতে হুজুরের চাদর মুবারকের কাসিদা হয়ে গেল। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমরা যে আজদাদ করে মানে আমাদের যে আজদাদ আছে, আমরা যাদের মাননেওয়ালা, আমরা যাদের আহলে সুন্নাতুল জামাতের মাননেওয়ালা, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বুজুর্গরা, আমাদের মুরব্বিরা বলে দিয়ে গেছে কি করতে হবে না করতে হবে, সব বলে দিয়ে গেছে। আমাদের মুরব্বি হযরত ইমাম মালিক, যিনি সারা জীবন মদিনায় ছিলেন, মাত্র একবার হজ করেছেন, সারা জীবন 70 বছর কমবেশ মদিনায় সারা জীবন কাটালেন, একবার হজ করেছে, একবার উমরা করেছে। যেটাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সারা জীবন মদিনায় ছিলেন, একবার হজ একবার উমরা কেন করলেন? বলার সাথে সাথে হযরত ইমাম মালিক বলতে আরম্ভ করে দেয়, হযরত ইমাম মালিক বলতে আরম্ভ করে দেয়, এ মুসলমান শোনো শোনো, আমি একবার উমরা একবার হজ এজন্যই করেছি, যদি আমি মদিনা থেকে বারবার হজ করতে যাই, বারবার মক্কায় যাই, আর ওখানে যদি কিংবা রাস্তায় যদি আমার মওত হয়ে যায়, মদিনার মওত ছুটে যাবে, তাই আমি বারবার আমি হজ করতে যাই না, সারা জীবনটা আমি মদিনায় কাটিয়ে দিলাম। আমাদের মুরব্বি ইমাম মালিক জীবনে জুতো পায়ে দিয়ে মদিনা শরীফে ঘোরেন না, কেন? বলে হুজুরের নকশে কাদমে যদি পা উঠে যায়, আলেম আর এই শয়তান মুত খেকো মাওলানা, পিসাব খেকো মাওলানা, হুজুর পাকের সামনে বিয়া দিবে রাখাল, তোর বাপ রাখাল, তোর ঘরে সব রাখাল যেন পয়দা, তোর বাপ মা এসব ছেলেপুলেরা কিভাবে মানুষ হয়েছে কি জানি, আল্লাহ পাকে জানে, মুখ সামলে নিল। হুজুরের জন্য রাগ জায়েজ আছে, হুজুরের জন্য রাগ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হুজুরের জন্য রাগ আল্লাহ হালাল করে দিয়েছে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য দুশমনি আর আল্লাহর জন্য ভালোবাসা, বন্ধুত্ব। গু ছানতে ছানতে মরবে সব, দেখবে না ওই গোলাম মির্জা কাদিয়ানি তো গু খেতে খেতে মরে, ও গু খেতে খেতে মরে। নবীর সামনে বিয়াদবি যারা করে, গু খেকো মাওলানা, পিসাব খেকো মাওলানা। আমাদের আজদাদ জীবনে মদিনা শরীফে পিসাব পায়খানা করে, সারা জীবন 70 বছর মদিনা শরীফে ছিলেন, কিন্তু মদিনার বাউন্ডারির মধ্যে জীবনে পিসাব পায়খানা, জীবনে মদিনায় উট চেপে ঘুরে। কেন? বলে উটের পায়ের আঘাত যদি বালির কোনায় লেগে, ওই বালির কোনা উঠতে উঠতে যদি মদিনায় গুম্বাদে খাজরা সোনালী জালির ভিতর যদি ঢুকে যায়, হুজুর পাকের বিয়াদি হয়ে যায়। হায় হায়, তাই ঢুকছে, বুঝতে পেরেছো?
হযরত ইমাম মালিক হুজুর হাদিস পড়াচ্ছিলেন, হাদিস শরীফ। কাঁকড়া বীজে জানেন, কাঁকড়া বীজে 12 বার ডাঙ্ক মেরেছে, 12 বার পিটে হাদিস খুলে পড়াচ্ছিলেন। 12 বার ডাঙ্ক মেরেছে। যখন 12 বার ডাঙ্ক মারে, মারার পরেতে হাদিস পুরো কমপ্লিট করে বলে, দেখো তো পিঠে কি কামড়াচ্ছে? বলে হুজুর কাঁকড়া বিছে, আপনাকে 12 জায়গা থেকে খুন বেরোচ্ছে, 12 জায়গায় কামড়েছে। বলেন না কেন? আমি কি করে এমন করব, কি করে বলবো আমি রাসূলুল্লাহ হাদিস সাথে দেখেছিলাম? হ্যাঁ, কি করে বলবো যে আমাকে দেখো দেখো হাদিস পড়ানো বাদ দিয়ে বলবো দেখো দেখো? না না, হুজুর পাকের হাদিস পড়ানো, হুজুর পাকের, এটা হুজুর পাকের কথা। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের আজদাদ ইমাম বুখারী, আমাদের আজদাদ ইমাম বুখারী, যিনি প্রতিটা হাদিস লেখার আগে গোসল করতেন, ওযু করতেন, দুই রাকাত নফল নামাজ পড়ে একটা হাদিস লিখতেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? জেনে রেখে দেবেন, আদবের জন্য আলাদা ক্লাস নেই, আদবের জন্য আলাদা ক্লাস নেই। আদবের জন্য পৃথিবীর কোন কিতাবে লেখা আছে যে কাঁকড়া বিছে কামড়ালে রাসূলুল্লাহ হাদিস রাখা যাবে না? বলেন না। আদবের জন্য কোন এক্সট্রা ক্লাস নেই। মহব্বতই আদব শিখিয়ে দেয়। আদব কে শেখায়? মহব্বত আদব শেখায়। উরবা বিন মাসউদ তিনি বললেন, আমি হুদাইবিয়ার চুক্তিতে গেলাম, দেখি সাহাবারা রাসূলুল্লাহ থুতু জমিনে পড়লে পড়তে দিচ্ছে না, ওই থুতুলে জমিনে পড়লো, জমিন থেকে তুলে মুখে মাখছে। আর আমি দেখলাম হুজুর পাকের উজুর পানি এক ফোঁটা জমিনে পড়তে দিচ্ছে না, হাতের উপরে যে জমি যে পানি পাই না, যে পানি পেয়ে তার হাতলে মুখে মাখছে। হুজুর বলেছেন, হুজুর যখন চুল মুবারক কাটেন, একটা চুল জমিনে পড়তে দেয় না, সব সাহাবারা তাবিজ করে রাখে। একবার জোরে বলেন। বুকের মধ্যে রাখে, কেউ টুপির মধ্যে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি টুপির মধ্যে রেখেছেন, টুপির মধ্যে রেখেছেন। মহব্বত আদব শেখায়। আলী হুজুরের কোলে মাথায় যখন রাসূলুল্লাহ শুয়েছিলেন, হুজুর বলেছেন, আলী হুজুর রাসূলুল্লাহ বলেছেন যে আমি যখন শুয়ে থাকবো নামাজ কাজ ছেড়ে দিয়ে আমাকে ঘুম থেকে তুলবে, নামাজ ছেড়ে দিয়ে ঘুম থেকে বলেছিল। মহব্বত আদব শেখায়, মহব্বত আদব শেখায়। অতএব হুজুরের যারা মহব্বত করে তাদের করে আল্লাহ আদবওয়ালা করে দেয়। হুজুরের আদব ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, খবরদার হারামের দিকে যাবেন না, খারাপের দিকে যাবেন না। হ্যাঁ, হাক্কানি আলেমের সোহবতে বসবেন। হাক্কানি আলেমরা হুজুর পাকের তারিফ করে। হাক্কানি আলেমদের কাজ সাধারণ মানুষ এলেই কার কাছে পৌঁছে দেওয়া? নবীর কাছে পৌঁছে। আপনারাও মদিনা যাবেন, আমার সঙ্গে মদিনায় যাবেন তো নাকি গো? মদিনাওয়ালা আকার কাছে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মদিনাওয়ালা আকার গোলাম বানিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসেন মদিনায় আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। আপনি একবার দেন, ইনি একবার দেন, আমি একবার দিই। তোমার চলে গেল না? ইয়া নবী সালাম লাও আমার, ইয়া রাসূল সালাম লাও আমাদের সবার, ইয়া হাবিব সালাম লাও বাংলার। আমরা যে বড়ই গুনাহগার, ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول السلام عليك صلوات الله عليك أشرق البدر علينا اختفى منه البدور مثله نكما رأينا قطايا وجع شروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আল্লাহ কবুল করেন সকল আল্লাহু আমিন আল্লাহু আমিন তলাল বদরু আলাইনা এ দাদা হুজুর শিখাইনে এ কোনো মোল্লা মৌলভী আমাদের শিখাননে হুজুর পাক যখন মদিনা শরীফ থেকে মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন তাব বাজিয়ে বাজিয়ে মদিনার বাচ্চারা মদিনার ছেলেরা মদিনার মেয়েরা সব হুজুর পেয়ে বলে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা আমরাও বলি তখন তো আমরা ছিলাম না এখন আমরা আছি আমরা নবী দেখতে পাইনি নবীর মজলিস পেয়েছি এখান থেকে আমরা আমার ভাইজান বলেন আবার আমরা ওইটাই বলি আমরা আবার বলি যে আসমানের চাঁদ আমরাও পেয়ে গেছি আমাদের জন্য শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে একসাথে বলেন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দাই তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু মা দাওয়া লিল্লাহি দাই তালাল বদরু আলাইনা ما دعوى لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام صلوات الله عليك يا نبي 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 سيدي مرشدي يا نبي يا نبي سيدي مرشدي يا نبي 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 سيدي مرشدي يا نبي يا نبي سيدي مرشدي يا نبي 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 আল্লাহ নবীর জিকির করে আল্লাহ নবীর জিকির করে يا نبي سلام ملائكة يا رسول মজা আছে না নে হুজুর পাককে সালাম দিয়ে মজা আছে না নে হ্যাঁ সেই জামানায় ছিল আল্লাহকে আল্লাহর ইবাদত করো আদম আলাইহিস সালামকে সিজদা করো
যারা আল্লাহ ইবাদত করেছে, আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে, বেঁচে গেছে। একজন আল্লাহর ইবাদত করেছিল, আদম আলাইহিস সালামকে সেজদা দেয়নি, কে গেছে? শয়তান হয়ে গেছে। এই জামানায় আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত করো, নবীর উপরে দরুদ সালাম পড়ো। এই জামানায় তো যারা আল্লাহর ইবাদত করছে আর নবীর উপরে দরুদ সালাম দিচ্ছে, বেঁচে যাচ্ছে। যারা আল্লাহর ইবাদত করে আর নবীর উপরে দরুদ সালামে ফতোয়া দেয়, তারা কাফের হয়ে যাচ্ছে, কাফের। শুনছেন আপনারা? আসে না নেই? এরা শয়তানের জাত। আমরা রাগ করছেন আপনারা? হ্যাঁ, হুজুর পাকের গোলাম, আমরা আল্লাহর ইবাদত করি, নবীর উপরে দরুদ সালাম পড়ি, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টান দিয়ে আজান দিলে কেউ বলে কানের সুর হচ্ছে? টান দিয়ে কোরআন তেলাওয়াত করলে কোনোদিন শুনেছেন যে গানের সুরে কোরআন পড়া হচ্ছে? টান দিয়ে দরুদ সালাম পড়লে বলে গানের সুর হচ্ছে গো। এটা হচ্ছে নবীর দুশমন, নবীর দুশমন। দরুদ সালামে ফতোয়া দেয়, রাসূলুল্লাহ নূর বললেই ফতোয়া দেয়, হুজুর পাক গায়েব জানে বললেই ফতোয়া দেয়, আল্লাহ চাইলে হুজুর হাজির নাজির হয় বললে ফতোয়া দেয়। কথাই ঢুকছে? রাসূলুল্লাহর উপরে কায়াম করলে ফতোয়া দেয়। ওকে দেখে দাঁড়ালে অসুবিধা নেই, এই হুজুর এসছে, আরে আরে দিনী ভাই এসছে, উঠে দাঁড়াও, আরব থেকে মাওলানা এসছে, উঠে দাঁড়াও, কোনো ফতোয়া নেই। নবীকে নবীর সম্মানে দাঁড়িয়ে সারা কায়াম করলে ফতোয়া দেয়। এরা হচ্ছে ওই দুশমন, নবীর দুশমন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ যেমন সবচেয়ে সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ বেশি ভালোবাসে, আমরাও যেন আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারি। এই ঈমান যেন আল্লাহ আমাদের দান করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বসে যান আস্তে আস্তে। বালাগাল্লাহ আলিহি করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা বড় গুনাহগার, আপনাদের হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আপনি যদি আমাদের গুনাহ না মাফ করেন, কে মাফ করবে? কে আমাদের ঘরে কে মাফ করবে? আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ, আপনি তো গুনাহ মাফ করনে ওয়ালা, দয়াময়। আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের হিদায়াত করে দেন। আল্লাহ পাক, এই জায়গায় আলেম ওলামারা যিনারা ওয়াজ নসিহত করলেন, কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ পাক, সব উলামায়ে হযরতরা এক কলি করে হুজুর পাককে সালামের তোহফা নজরানা পাঠালেন, কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ, আমিও টুটা ফুটা জবানে দু এক কথা আল্লাহ আপনি বলালেন, হুজুর পাকের নালায়েন পাকের ওসিলায় বললাম, কবুল করে নেন। আল্লাহ, যে সব বান্দারা দূর দূর থেকে এসে আপনার জান্নাতের টুকরায় এসে বসে বললেন, তাদের আশা বাসা কবুল করে রহমত করে সব দান করে দেন। আল্লাহ, যিনারা টাকা পয়সা দিলেন, টাকা পয়সা দান খায়রাত করলেন, খাটাখাটনি করলেন, কমিটি ভাইদের মেহনত মুজাহাদা কবুল করে রহমত করে সব দান করে দেন। সমস্ত সব একত্রিত করে আল্লাহ পাক এই জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারক কবুল করে নেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা পিয়ারা নাম মুহাম্মদ মুস্তাফা আমাদের জান হাবিবুল্লাহ হুজুর পাকের পাক কদমে সবের নজরানা পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আম্মা জান সাহাবায়ে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দ্বীন হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। ওলি দরবেশ গস কুতুব আব্দুল্লাহ আবে জাহেদ আপনার মাহবুব পিয়ারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপাকে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এই সওয়াব আমাদের ইমামে হাসান হুজুর হুসাইন হুজুর আল্লাহ পাক তিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে আমাদের সমস্ত নবী পয়গম্বর যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসানি বান্দার মত সকল রূপকে সব করে পৌঁছে দেন। খাস করে তরিকার ইমামগণ মুরব্বি আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। ইমামে আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আমাদের পীর ও মুর্শিদ দাদা হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলা, আলিম, উলামা, ইমাম, মুয়াজ্জিদ আল্লাহ পাক যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপকে সব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক
पांच हुजूर केवला बड़ हुजूर मेजला हुजूर सजला हुजूर नौ हुजूर ছোট হুজুর পীর কেবলার পাকে সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ পাক খাস করে এই সওয়াব আমার মুজাদ্দিদ জামানে যত খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সকলের পাকে সওয়াব খানা পৌঁছে দেন খাস করে সওয়াব আমরা যারা হাজির হয়েছি আল্লাহ পাক আমাদের অনেকের আব্বা জান চলে গেছেন আম্মা জান চলে গেছেন দাদু জান চলে গেছেন দাদি জান চলে গেছেন নানা জান চলে গেছেন ছেলে পুলে আত্মীয় স্বজন আল্লাহ পাক কেউ বাপ কেউ মা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বিদের পাকের সওয়াব খানা পৌঁছে দেন খাস করে এই সওয়াব আল্লাহ পাক যে গ্রাম থেকে যে পাড়া থেকে যে নগর থেকে যে বস্তি থেকে এসে এই ওয়াজের মজলিসে যোগদান করেছে প্রত্যেকের আশা বসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের পাকের সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ পাক খাস করে এই সওয়াব আল্লাহ পাক খাস করে সওয়াব এই গ্রামে শিমুলিয়া আশেপাশে আস্তানায় গোরস্থানে করবস্থানে লাইনে লাইনে কাতারে যারা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের মাই মুরব্বিদের পাকের সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ পাক কবরবাসীদের পাকের সওয়াব খানা পৌঁছে দেন আল্লাহ আমরা আমাদের আত্মীয় স্বজন কবরবাসীদের কাছে যাই কবরের ধারে যাই কবরবাসীর সামনে যে দাঁড়ায় কিন্তু আমরা বুঝতে পারি না তারা কি অবস্থায় কবরের মধ্যে আছে আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন বেহেশতের বাগান বানিয়ে দেন কবর নূর করে দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দিবেন না আপনি যদি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব কার কাছে চাইবো আপনি ছাড়া মাবুদ নেই প্রভু নেই ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু আপনি আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন দিলের মধ্যে নূর পয়দা করে দেন আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন আল্লাহ অনেকে কঠিন বিমারে আছে বিমার থেকে অনেকের আব্বা অনেকের আম্মা অনেকের ছেলে পুলে আত্মীয় স্বজন আল্লাহ আমার বাপেরা বসে আছেন মুরব্বী চাচাজিরা বসে আছেন আল্লাহ শরীর যাতে অসুস্থ শরীরকে সুস্থ করে সেবা করলে ইনায়াত দান করে দেন বাচ্চারা বসে আছে ছেলে মেয়ে তারা কি দান করে মাদ্রাসার ছাত্র আল্লাহ তাদের হাক্কানি আলেম বানান আল্লাহ যারা এখানে আল্লাহ পাক অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আল্লাহ পাক প্রত্যেককে উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ পাক যারা ব্যবসা করে বাণিজ্য করে তেজস্বী করে উকিলি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন আল্লাহ পাক আপনার দেবে আরজু তামান্না অনেকে আল্লাহ পাক মনের কথা বলতে পারে না আপনার দরবারে আল্লাহ আরজু তামান্না করে দিলের মধ্যে রেখে আপনাদের হাত তুলেছে আল্লাহ প্রতিটা মানুষের আমার মা বোন আমার বাবা প্রতিটা মানুষের আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ কাছে দূরে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমার উলামায়ে হাজরাতরা বসে আছেন কমিটি সাহেবরা আছেন আগত মেহমানরা আছেন সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন আল্লাহ আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে আমাকে দেখলে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা পড়তে পড়তে মওত দেবেন সেজদা হালতে মওত দেবেন আপনার হাবিবের নালায়েন পাকের বরকতে আমাদের সকলকে মওতের আগে মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন আমাদের মাথার কাছে হাবিবুল্লাহ হাজির হয়ে যাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন কবুল করে নেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাবার্তায় ব্যথা কষ্ট দিলে মাফ করে দেবেন আল্লাহ মাফ করেন আসসালামু আলাইকুম লাইন দিয়ে বসে যান তাবারক খেয়ে যাবেন কেউ চলে যাবেন পড়ে যাবে কারেন্ট আছে পড়ে যাবে
হ্যালো সকলে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর 50 ক্লিয়ার করে দাঁড়ান একটু লাভবে কি করে তাকবীর দেন নারে তাকবীর সিলসিলা ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদ জাবা নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদ জাবান নারে তাকবীর যাও 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 ওদের সাথে যাও আমি যাচ্ছি যাও চলে যাও আমি এই মজলিসে ভিড়ের সাথে চলে যাও কাতারে সকলেই বসে যান হুজুর যাচ্ছেন একটু উঠে দাঁড়ান এমনি কাতারে দাঁড়িয়ে থাকেন হুজুর চলে গেলে তারপর বসবেন করবেন বলেন ইনশাআল্লাহ।